রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে। একজন পুরুষ মানুষ তার পরিবারকে কতটা যে ভালোবাসতে পারে তার একমাত্র উদাহরণই হচ্ছে আমার বাবা। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে তার সাথে ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা কতটা পরিমাণ ইন্টারেস্টিং হতে চলেছে। এখন সকাল 7টা বাজে। এখানে আপনাদের ভাইয়া তার সাথে আমার নানা ঈদের নামাজ পড়তে রেডি হয়ে গিয়েছে আর তারা দুইজনে একসাথে নামাজ পড়তে যাচ্ছে। গতকাল রাত থেকেই অনেক বেশি কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে সকাল থেকেই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। আর এদিক থেকে আম্মু কিন্তু রান্নার সকল আয়োজন শুরু করে দিয়েছেন। দীর্ঘ 1 মাস রোজা রাখার পরেই কিন্তু আমরা এই দিনটা পেয়েছি। এই দিনটাই কিন্তু আমরা সবাই অনেক বেশি খুশি থাকি। আর আমাদের খুশি থাকার আরো অন্য একটি কারণ হচ্ছে দীর্ঘ 3 মাস পরে সুদূর দুবাই থেকে একমাত্র আমাদের সাথে ঈদ করার জন্য আব্বু বাড়িতে চলে এসেছে। এখনো কিন্তু আব্বু বাড়িতে এসে এখনো পৌঁছায়নি। এখানে আম্মু 7 কেজি গরু মাংস নিয়েছে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছে। আসলে ঈদ স্পেশাল ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে ফোন মেমোরিতে কিন্তু অনেক ভিডিওই ক্যাপচার করা আছে, তবে সময় স্বল্পতার কারণে আর একটু বেশি ব্যস্ততা থাকার কারণেই কিন্তু ঠিক সময়ে কোনো ভিডিওই আপলোড করা হচ্ছে না। আম্মু মাংসগুলো প্রথমে একটি কড়াইয়ে দিয়েছিল, তবে কড়াইটা ছোট হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে কড়াইটা আম্মু চেঞ্জ করে নিয়েছে। আর এখানে তো মাংসর কালার দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছিল। টেস্ট করার জন্য মাংসগুলো আম্মু আমাকে খেতে দিয়েছে। আমার আব্বু কিন্তু গরু মাংস ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে। তবে এর ভিতরে আবার আরেকটি কথা আছে, যে মাংসটা রান্না করা হবে ওই মাংসের সাইজগুলো অবশ্যই বড় হতে হবে। এখন দুপুর 11:30টার মতো বাজে। এখানে আপনাদের ভাইয়া বাইকটা বের করে নিয়েছে আর তার সাথে বাইকটা ক্লিন করেও নিচ্ছে। আমাদের বাইকে কালার যেহেতু সিলভার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন, দেখা যায় কি একটু ময়লা লাগলেই দেখা যায়, তাই সব সময় বাইকটা ক্লিন করে রাখতে হয়। আর যদি বাইকটা ক্লিন করে রাখে তাহলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া হচ্ছে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আব্বু পুলিশ লাইনের কাছাকাছি চলে এসেছে। আপনাদের ভাইয়া এবং আমার নানা তাকে আনতে গিয়েছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আব্বু বাড়িতে চলে এসেছে। আমার ছোট ভাই দুইটাকে জড়িয়ে ধরে আব্বু কান্না করে দিয়েছে। একমাত্র আমাদের জন্যই কিন্তু এতটা স্ট্রাগল করেছে আব্বু। আসলে এই খুশির মুহূর্তটা কতটা যে আনন্দদায়ক ছিল একমাত্র আমরাই কিন্তু জানি। আব্বু আগে থেকে অনেক বেশি শুকিয়ে গিয়েছে। এখন আমার বাবু অনেক বেশি খুশি, কারণ তার পছন্দের মানুষটা তার কাছে আবার ফিরে এসেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা যারা আজকেই আমার প্রথম ভিডিও দেখছেন তারা হয়তোবা জানেন না, গত জানুয়ারি মাসের 1 তারিখে আব্বু দুবাইয়ে গিয়েছিল। আজকে হচ্ছে এপ্রিল মাসের 11 তারিখ। ঈদের দিন আব্বু বাড়িতে চলে এসেছে। সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আব্বু দুবাই থেকে কি নিয়ে এসেছে আমাদের জন্য নেক্সট ব্লগে এমনই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আজকে আমাদের পরিবারটা সম্পূর্ণ হয়েছে আর পরিবারের সবাই একসাথে আমরা খাচ্ছি। অনেক অনেক শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।